আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে তারেক রহমান একটি অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনি শিক্ষকদের কাছে এসে শিক্ষকদের কথা শুনলেন এবং তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেন। যদিও উনি ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও কিন্তু উনি মানুষের কাছে এসেছেন, মানুষের কথা শুনেছেন। বিশেষ করে শিক্ষকরা যে বিক্ষোভটা করছে, মানুষ বিক্ষোভ করে কখন? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। যখন অনেক দিন ধরে দাবি জানাতে দাবিটা পূরণ না হয়, তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে। তো আমরা আসলে এই দাবিগুলোকে মানে সরকারি যে দায়িত্বশীল জায়গায় থাকে, তারা কিন্তু এগুলো বুঝতে চায় না। তারা ওই এসি রুমে বসে আসলে বোঝাও সম্ভব না। বুঝতে হলে কাছে নেমে আসতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদের কথা শুনতে হবে। কিন্তু আমরা এই কাজটা না করি করি কি যারা দায়িত্বশীল অবস্থায় আছে তারা ওই এসি রুমে বসে পুলিশকে অর্ডার দিয়ে থাকে এগুলো ছত্রভঙ্গ করার জন্য, লাঠিপেটা করার জন্য। এরকম ঘটনা আমরা সবসময়ই দেখি যে বিক্ষোভ সমাবেশে এরকম লাঠিচার্জ করা হয়, পিটানো হয়। তো পিটাই কিন্তু সমাধান না। পিটাইয়ে কিন্তু আপনি তাদের মুখের কথা বন্ধ করতে পারবেন না এবং তাদের যে ভিতরের কান্না সেটাও বন্ধ করতে পারবেন না। আপনাকে বন্ধ করতে হলে তাদের সাথে নেমে আসতে হবে, তাদের কথা শুনতে হবে এবং সমাধানের জন্য প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখি যে এর উল্টোটা ঘটে। যে, যে ক্ষমতায় থাকে সে সাধারণ মানুষের কথা শুনতে চায় না। তো আজকে তারেক রহমান যেটা করেছেন সেটা উনি ক্ষমতায় নেই, তারপরে উনি এই কাজটা করেছেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেও উনি এবং ওনার দল যাতে এটা করে সেটা অবশ্যই নজরে রাখতে হবে। শুধুমাত্র ভোটের আগে আমি এগুলো দেখালাম, ভোটের পরে আমার চেহারা পরিবর্তন হয়ে গেল। আ ভোটের আগে আমি মানুষের কাছে গেলাম, দুয়ারে গেলাম। কিন্তু ভোটের পরে আমার চেহারাটা অন্যরকম। আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, বিদেশ যাত্রায় ব্যস্ত, টাকা পাচারে ব্যস্ত হয়ে গেলাম। কিভাবে কোন খাতে বেশি দুর্নীতি করা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আমাদের একেবারে সবার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। ইভেন এই সরকারকে মানুষ কত বিশ্বাস করে বসিয়েছে, এই সরকার আরো বেশি এই কাজগুলো করেছে। কারণ সরকার মনে করেছে তো তার তো দীর্ঘ মেয়াদ না। বা মানে নির্বাচিত সরকারের মতো ৫ বছর মেয়াদে তারা আসেনি। এইজন্য তারা খুব দ্রুত তাদের এই কাজ সম্পন্ন করেছে। মানে কিভাবে শর্টকাটে নিজেদেরকে মানে টাকা ইনকাম করা যায়, দুর্নীতি করা যায়, এটা চরমভাবে করেছে এবং এটা শুধুমাত্র যে অন্যরা করেছে তা না। ৩ জন যে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা যাদেরকে মানুষ অনেক বিশ্বাস করেছিল তারাও করেছে। এখন যারা বলেন যে দুর্নীতি দূর করবেন, তারপরে টেন্ডারবাজি দূর করবেন, এরকম একটা অ্যাপ করেছেন দুর্নীতি দূর করার জন্য। ভাই আগে আপনারা আপনাদের নিজের দলের দুর্নীতিটা দূর করেন না। তাহলে নিজেদের দলের মধ্যে তদন্ত করেন না কারা দুর্নীতি করছে, কারা টেন্ডারবাজি করছে। নিজেদের দলটা যদি সংশোধন করেন তাহলে অন্য দলগুলোর সাথে সংশোধন হবে। অন্যদের জন্য কবর করতে গিয়ে নিজেরাই কিন্তু সেই কবরে পড়ে যাবেন। সেটা মনে রাখতে হবে। সো আগে নিজের দলের সংশোধন করেন। তারপরে অন্য দলের কথা ভাইবেন যে অন্য দলের দুর্নীতি ধরবেন আপনারা অ্যাপের মাধ্যমে। তো আজকে তারেক রহমান যেটা করেছেন সেটা আশা করি যে অন্যান্য দল এবং অন্যান্য দল এগুলো ফলো করবে এবং যারা ক্ষমতায় থাকবে তারা সবসময় এই কাজগুলো করবে। আসলে যারা বিক্ষোভ নিয়ে আসে সাধারণ মানুষের কথা সবসময় শুনতে হবে। তাহলে সাধারণ মানুষের অভাব অভিযোগ দূর করতে হবে। তাহলে আমাদের দেশের উন্নতি হবে। এখন আপনারা ক্ষমতায় যাওয়ার পরে যদি চিন্তা করেন যে আমি কিভাবে দুর্নীতি করব, কিভাবে আমার আখের গোছাবো, কিভাবে টাকা বানাবো, মানুষকে ধোঁকা দিব, সেই চিন্তা না করে এরকম যদি আজকে যেটি করেছেন সেটা যদি নির্বাচনের পরেও করেন, যদি ক্ষমতায় আসেন ওনারা, নির্বাচনের পরে যদি ক্ষমতায় আসেন তখন যদি করেন সেটা আরো বেশি মানুষ খুশি হবে যে সেটা আপনি শুনলেন, তারপরে ব্যবস্থা নিলেন, সেটাই করা উচিত। কিন্তু আপনি যদি আজকে নির্বাচনের আগে আসলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণকে দেখানোর জন্য, সেটা হবে খুবই দুঃখজনক। কিন্তু আমরা আশা করি যে তারেক রহমানের এই দৃষ্টান্ত তার দল যেরকম ফলো করবে, অন্যান্য দলও সেরকমই ফলো করবে যে আমাদের সরকারে যেই থাকুক না কেন, তারা এই ধরনের কাজগুলো করবে। জনগণের কাছে সবসময় দাঁড়াবে, জনগণের কথা শুনবে। শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য এবং নিজের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এদের শুধু উন্নয়ন করবে না, উন্নয়ন করবে দেশের জন্য, দেশের মানুষের জন্য।